অর্থনীতির অস্থিতিশীলতা, দুর্বল বিনিয়োগ ও কর্মসংস্থান পরিস্থিতি, কমতে থাকা রাজস্ব আদায় এই তিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জনতুষ্টি নয় বরং সংযমের অর্থনীতির দিকেই যেতে হবে নতুন সরকারকে। বোঝার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বৃহস্পতিবার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নতুন সরকারের সূচনাবিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক আলোচনায় বিএনপির নির্বাচনী ইস্তেহারে ঘোষিত 10টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির বাস্তবতা যাচাই করে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। মুদ্রা ব্যবস্থাপনার একটা বড় জায়গা হলো যে মুদ্রার সরবরাহটাকে নিয়ন্ত্রণ করা। প্রতিবেদনে বলা হয়, দেশের মূল্যস্ফীতির হার এখনো অনেক বেশি। পরিস্থিতি উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের নীতিহার সামান্য কমানো, বৈদেশিক মুদ্রা তহবিলের যথাযথ ব্যবস্থাপনা, টাকার বিনিময় হার ক্রমান্বয়ে সমন্বয় করা সহ 10টি নীতিগত সুপারিশ করা হয়। নতুন যে প্রকল্প নেওয়া হয়েছে সেই নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে এখন একটা খুবই ধীরে চলনীতি ধারণ করে যেগুলো প্রকল্প শেষ হয়ে যাচ্ছে সেইটাই বরং মনোযোগ দিয়ে যেটুকু আছে সেইভাবে যেন তারা এফোর্টটা দেন। বিএনপির ম্যানিফেস্টোতে যেটা বলা হয়েছে এটা হলো জিডিপির অংশ হিসাবে 5% করে 5% করে বৃদ্ধি করা। আর একটা সাইড হলো অর্থায়ন। আমি যদি আমার যদি রাজস্ব আয় বাড়েও, তাহলে আমি আমার টাকার অঙ্কে আমি স্বাস্থ্যে বেশি দিতে পারবো, টাকার অঙ্কে আমি শিক্ষায়ও বেশি দিতে পারবো। প্রতিবেদনে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন জিডিপি অর্জনকে অর্জনযোগ্য উল্লেখ করলেও জিডিপির 15% রাজস্ব আদায়ের লক্ষ্যকে অত্যন্ত উচ্চাভিলাষী বলা হয়েছে। এ সময় সরকারকে সংযমের অর্থনীতির দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর্থিক ব্যবস্থাপনায় যদি কৃচ্ছতা না করেন, অন্তত সংযম না দেখান, তাহলে কিন্তু আগামী দিনে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি থেকে আরম্ভ করে অন্যান্য অসুবিধাগুলো খুবই পরিষ্কারভাবে হয়ে যাবে। এক কথায় হলো, সরকারকে এই মুহূর্তে কোনো জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। অন্তর্বর্তী সরকার বন্দর সহ যেসব বৈদেশিক চুক্তি করেছে তা নতুন সরকারকে পুনর্বিবেচনার পরামর্শ দেন বিশ্লেষকরা। এই কথাটা আপনারা খেয়াল। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।